এই চারাগুলো যে রোপণ করতে হবে। রোপণ করার পরে আস্তে আস্তে এটা যখন এটা ভিজানো হয়েছে, এটা পানি দিয়ে এবং ঝাঁপ দেওয়া হয়েছে রোদের শুকা সুন্দর করে, এটা পরিষ্কার পানি দেওয়া মানে ভিজায় রাখা। তারপরে এটা কী করা হয়েছে, এটার উপরে আপনার ঝাঁপ দেওয়া হয়েছে মানে গরম ধরানোর জন্য, মানে ট্যাগ গজানোর জন্য। এই ট্যাগগুলো গজাইছে, এই যে দেখেন সুপ্রিয় দর্শক, এই ট্যাগগুলো ধানের, এটা হচ্ছে খাটো জিরার ধান। এই খাটো জিরার ধান এর চারা, এই ধানগুলো চারা বীজতলায় নিয়ে যে ফেলতে হবে। ফেলার পরে এটা তখন ট্যাগ গজাবে। এখন গজাইছে কিন্তু এটা পরিপূর্ণভাবে সবুজ ধারণ করবে। তখন বড় হওয়ার পরে 4 থেকে 5 ইঞ্চি যখন হয় তখন একে সার দিয়ে একটু বড় করে, হয়তো দেখা যাচ্ছে আপনার 6 থেকে 7 ইঞ্চির ভিতর যখন হয়ে যায় তখন জমিতে চাষ করে সেখানে লাগিয়ে দিতে হয়। তাহলে সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এই ধানের বীজ চারা আপনাদের ভালো লাগলে একটু কাছে দিয়ে আসো, এটার কাছে দেখো তো, এটা চারাটা দেখো। সুপ্রিয় দর্শকে দেখতেছেন, আসলে এগুলো হচ্ছে আমাদের বীজ, এটা হচ্ছে খাটো জিরা ধান। আসলে এই ধানগুলোর ফলন বেশি, ঝড়ে বাতাসে পড়ে না, এটা আসলেই ফলনও বেশি। এই ধানটি আসলে কালো জিরা, সরি, এটা খাটো জিরা, জিরা এটাই সেই জিরার ধান। বিরনি থেকে শুরু করে সব কিছু এটা দেই। এখন রেস্টুরেন্টেও পাওয়া যাচ্ছে এই ধানের চালগুলো। সুপ্রিয় দর্শক, এটা আসলেই ভালো, এটা আসলেই ভালো। এটা এটি উন্নত ধান। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।